হ্যাঁ, দুজনে উঠো, ওইটা বুক মিলাও এবং আল্লাহর রাস্তায় মিলাও। ভিতরে আবু জাহেল আনতার মধ্যে সোহাগ হল আমার প্রথম ছাত্র, আর হবিল যদিও পরের ছাত্র, কিন্তু হবিল মাই ঢোকাইছে বেশি, আগাইছেও বেশি। সোহাগ ভাইয়ের বিষয়টা নিয়ে একটু কথা বলছিল আমার ওস্তাদের সঙ্গে। নেত্রকোনা জেলা শাখা বাউল সমিতিতে আলাপ আলোচনা হয়েছিল। তখন আমি বলছি যে আচ্ছা ঠিক আছে ওস্তাদ, আপনি যদি বলেন। হ্যাঁ, আমি তো আসলে ভয় পাই, একটু ডরাই, কারণ বুঝেনি তো ভাই হইতেই গেলি তো টাইটাই। কারণ একজন মানুষকে যদি সম্মান করি, সে যদি সম্মান না বুঝে তাহলে তো মানে দূরে থাকাটাই ভালো। তো আমার কোনো রাগ বিদ যেহেতু আল্লাহ মিলাই দিছে, আমি বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, আরেকদিন যখন এই তিনজন একসঙ্গে যখন দেখা হয় তখন ইনশাল্লাহ লাইভে কিছু কথাবার্তা কইয়া, হ্যাঁ সে আমার বড় ভাই, তারে তোমার সম্মান এটা আজকে না, এটা আজীবনেই করতে হবে, এটা আমার মৃত্যুর আগ পর্যন্তই কিন্তু আমার করতে হবে, আমি যত বড়ই হই না কেন। তাই আপনি লাইভে দুই একটা কথাবার্তা বইলা, হয়তো অনেকেই চেষ্টা করছে, হয়তো এই আমি হয়তো দেখা করছি না, নাইলে সে দেখা করছে না, মানে দুইজনের মাধ্যমে মান অভিমান একটা রয়ে গেছে। তা আজকে যেহেতু ইনশাল্লাহ আল্লাহ যেহেতু মিলাই দিছে, আমি আমার ব্যক্তিগত পক্ষটা আমি বললাম, আমার মধ্যে কোনো কিঞ্চিত পরিমাণ কোনো কটুলতা, আমার মনের মধ্যে কোনো হিংসা অহংকার এগুলি আমার মধ্যে নাই। আমি আজকের পর থেকে আমি ছাড়িয়ে দিলাম। আর বিশেষ করে শুধু এখন থেকে না, এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত মালিকের যদি অশেষ রহমত থাকে, অলিয়া উলিয়ার যদি দয়া থাকে, আপনাদের যদি দোয়া থাকে, তাহলে গত যেটা হয়ে গেছে, আগে পিছনে মান অভিমান কোনো কিছু নাই। এটা আমারটা আমি বললাম, আমি মৃত্যুর আগ পর্যন্তই তাকে আমি সম্মান দেওয়ার চেষ্টা করব, তাকে আমি শ্রদ্ধা করার চেষ্টা করব। বাকিটা হইলো ওনার ইচ্ছা আর ওনার আল্লাহর ইচ্ছা। আর সবচাইতে আরো খুশি হব, যেহেতু কথা হয়েছে আমার উস্তাদের সঙ্গে, যদি উস্তাদ যদি এখানে আসে তাহলে মানে আশেকটা আরো বেশি জমবো আর কি। তো কিছুটা দিন একটু মান অভিমান চলে গেছে। আমি বড় ভাই হয়েও মিডিয়ার সামনে কথা দিচ্ছি যে আমার অন্তর থেকে পরিষ্কার হয়ে গেল এতদিনের অভিমান। আমি শেষ করে আমি আমার ভাইকে আবারও বুকে ঠাঁই দিলাম। কেন গান হবে? আজকে দুইও ভাইয়ের মন পরিষ্কার পরিষ্কার যেহেতু, আর আমরা তো এই কোম্পানিতেই নাই যে কৃপণতা করা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো যাক, মানুষ মাত্রই ভুল হওয়াটা স্বাভাবিক। মানুষ মাত্রই ভুল হওয়াটা স্বাভাবিক, ভুলের ঊর্ধ্বে কেহ না। অবশ্যই ভুল ত্রুটি মার্জনীয়। উভয় শিল্পীদের কলা কৌশলী যারা আছেন সকলেই আমরাও তাদের সকলের প্রতি শ্রেণীমত সালাম ও শুভেচ্ছা রাখছি। তবে একটা কথা রেখে যাই, যেমন আমরা বাপ পুতে যখন গান হয় তখন আপনারা শুনবেন, ইউটিউবে ঢুকলেই পাবেন, আমরা বাপ পুতের গানের মধ্যেও কিন্তু কোনো সারাসারি নাই। কিন্তু সারাসারি হবে না, ঠিক আছে, কিন্তু এইরকম যেন না হয় যে গানের পরে এক ভাই আরেক বাইরে দেখলে পরে লজ্জায় মুখ লুকাতে হয়। অন্তত আমার বেলায় মৃত্যুর আগ মুহূর্ত আর এটা হবে না। ধন্যবাদ সবাইকে। গানের দেশে চলে যাই।
আরেকটি কথা না বললেই নয়, তারা দুই ভাইয়ের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, অনেক দিন হয়। তো এটা আমি কিছুদিন আগে আমি হবিলকে বলেছিলাম, হবিল, আমি সোহাগরে যথেষ্ট পরিমাণে শাসন করছি যে তুমি বড় ভাই, তুমি কখনো ছোট ভাইকে দূরে রাখতে পারো না, কাজেই সে ভুল করতে পারে, তুমি ভুল করতে পারো না। তো যাই হোক, আজকে দুজনকেই একসাথে কথা বলতেছি, আমি থাকতে আর কোনোদিন যেন তোমাদের দুই ভাইয়ের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব এটা যেন না শুনি। বাউল গান, হ্যাঁ, দুজনে উঠে উঠা বুক মিলাও এবং আল্লাহ রাস্তে মিলাও, ভিতরে আবু জাহেলের লান্তারের মধ্যে। তো তোমরা দুই ভাই গান করবা মিল্লা জিল্লা, একজনকে আরেকজনের সাহায্য করবা, এবং স্টেজে যত মারামারি করো স্টেজ থেকে নামিয়ে আর এই বিষয় থাকবে না, কারণ স্টেজে কত ধরনের কথাবার্তাই হয়। এটা একজনের যুক্তিতে আরেকজনের আসলে তো বলবাই, কিন্তু এমনটা না যে তোমার কথা আমি অপমান হই, এই ধরনের কথা কেউ কারোকে বলবো না। তো যাক, এটা এখানেই রাখলাম, আর আপনারাও সকলে দোয়া করবেন তাদের জন্য, কবিল এবং সোহাগ দুজনের জন্য দোয়া করবেন। সোহাগ হল আমার প্রথম ছাত্র, আর হবিল যদিও পরের ছাত্র, কিন্তু হবিল মাই রকাইছে বেশি, আগাইছেও বেশি না, এটা এই মাইক নাকাই লাগল না, কারণ উস্তাদের আঘাত এটা তো স্বর্ণের টুকরা হয়ে বইছে তার লাগিয়া। আমি যা রাখাইছি এটা তো এক গ্রামের মানুষ খাইছে না। অহংকারের একটি বালুর কণা থাকার সত্ত্বেও আল্লাহ পাকের খাস রহমত সে আশা করতে পারে না। অহংকারে তোমরা শিল্পী হও, অনেক বড় হও, আমি এই দোয়া করি, কিন্তু কারো মনে যেন কোনো অহংকার হ্যাঁ না থাকে। বড় ভাইয়ের মতো থাকবা, ছোট ভাইয়ের মতো থাকবা। হ্যাঁ, তোমরা যখন স্টেজে যাইবা একজনকে আরেকজনে চিনবা না, এটা দর্শকদের বুঝাইবা, এটা তোমাদের পালা গানের নিয়ম। কিন্তু পালা গান শেষ, দুই ভাই এক ডেগের ভাত খাইবা, এই জিনিসটা যেন তোমাদের মধ্যে থাকে, আমি এই দোয়াই করি। ধন্যবাদ সবাইকে।